আমার যা আমার সাথে যা হয়েছে তাই অন্য হয়েছে। আপনার সাথে কি অন্যায় গুলো হয়েছে? হ্যাঁ, ধর্ম ত্যাগ করে আমার বিয়ে করছে। বিয়ে করে তো ধর্ম অস্বীকার, অথচ আমার কাগজপত্র কিছু দেখতে চায় না। হ্যাঁ, আমার স্বামী সংসার থেকে আমার স্বামীর ফোন তো আনাইছে যে মেয়ের আমি বিয়ে করছি, আপনি ওর ছাড়ে দেন। তখন আমার স্বামী ডিভোর্স দিছে আমারে। মানে আপনি অন্য একটা সংসারে আছেন, জি ওই সংসার ত্যাগ কইরা জি। তার প্রবণতা আইছেন। এখন কি করতেছে সে? কিন্তু এই ধর্ম চেঞ্জ করে পর তখন আমার বিয়ে করছে। কতদিন সংসার হয়েছে? 8 মাস। 8 মাস সংসার। এখন সে আবার বলতেছে কি ওর ধর্মতে দেবো। আমাদের এটা কুলিয়ারচর থানা, পশ্চিম আব্দুল্লাপুর এলাকা, গ্রাম পশ্চিম আব্দুল্লাপুর। আমাদের এখানে একজন মেয়ে, হিন্দু ছেলে, সে প্রতারণা করে আমাদের একজন মুসলিম মেয়েকে সে বিবাহ করছে। আবার সে হিন্দু ধর্মে চলে গেছে। হিন্দু ধর্মে চলে যাওয়ার পর তাকে ডিভোর্সও দিছে। ডিভোর্স দেওয়ার পরে আবার সে তাদের বাড়িতে আসছে সে অপকর্ম করার জন্য। কিশোরগঞ্জ কুলিয়ারচর থানা, বৌর আব্দুল্লাপুর ইউনিয়ন, 9 নং ওয়ার্ড। আমি মোহাম্মদ আব্দুল সত্তার, এই 9 নং ওয়ার্ডের মেম্বার, আমি রানিং জনপ্রতিনিধি। এখানে এক বিবাহ বিচ্ছেদ হিন্দু এবং মুসলিমের মধ্যে ঘটছে। মুসলমান মেয়েরা হিন্দু ছেলে বিয়া করছে, বিয়া করার পরে আবার ডিভোর্স দিছে। ছেলে ডিভোর্স দেওয়ার পরে আবার এরা দীর্ঘদিন পরে আবার হলো এই মেয়ের বাড়িতে আসছে। মেয়ের বাড়িতে আসছে, আসার পরে সে বলতেছে যে একজন মানুষে আমাদের এলাকার লোককে ধরছে যে তুমি বেশাদি করছো আর একটা সংসার থেকে ইয়া। এরপরে জামাই তো হিন্দু মানুষ, তুমি কি হিন্দু কি মুসলমান হয়েছে? এই আলোচনার মধ্যে মানুষ জড়াবে হয়েছে। জড়ার মধ্যে কিছু ট্রিটমেন্ট নেওয়া হয়েছে ছেলের। ছেলে বলতেছে যে না, আমি হিন্দু ছিলাম, আমি মুসলমান মেয়েরে বিয়ে করছি, আবার ডিভোর্স দিছি। ডিভোর্স দেওয়ার পরে আমরা প্রশ্ন করলাম যে ডিভোর্স দিছো আবার এখানে আসলা কেন? যে আমার অবদান আনছে বা আমিও ইচ্ছা করতে করে আইছি। সেই হিসাবে যে তুমি কি আনা ঘর সংসার কি মুসলমান মেরে নিয়ে করতে চাও? সে বলছে না, আমি আমার আগের জায়গা ফিরে যেতে চাই, আমি হিন্দুই থাকবো। আমার ফোন থেকে মানে বিকাশ থেকে আমি টাকা তুলতাম বা টাকা ভরতাম, তখন ও আমার নাম্বার রাখিয়ে দিছিল, রাখিয়ে আমার ফোন দিছিল। তখন আমি বললাম যে আমি আপনার চিনি না, আপনার ফোন দেন না। তখন ও বারবার ফোন দিত যে বন্ধুদের হিসেবে কথা বলতে পারি, মানে ওর বোন নাকি যে আমি তোমার সাথে বোন হিসেবে কথা বলতে পারি। তখন মানে কথা বলতে বলতে প্রায় অনেকদিন কথা বলতাম। তখন যে ও হিন্দু ছিল আমি জানতাম না। ও আমার কাছে কিছু বলে, ও নিয়ে গেছে, নিয়ে আমার স্বামীর কাছে ফোন দিয়ে বলছে যে আপনার বউর সাথে তো আমার এত বছর ধরে রিলেশন, বা ওর আমি বিয়ে করছি। তখন ও এই কথা শুনে আমার স্বামী আবার আমার ডিভোর্স দিছে। দেওয়ার পর আমি ওন থেকে এসে আমি টাকা চলে গেছি। ও আমার ফোন থেকে নিয়ে গেছে, আমি জানতাম না। তখন আমি ঢাকা চলে গেছি, ঢাকা গিয়ে চাকরি করি। তখন ও মানে আমার বলতেছে বিয়ে করার লাগে। আমি কি না, আপনি অন্য ধর্মে আর আমি অন্য ধর্মে, এটা সম্ভব না, বিয়ে করবো না আপনাকে আমি। তারপর ওর বন্ধু নিয়ে 20-এর বোতল নিয়ে আমার অফিসের সামনে গিয়ে আমার বসের কাছে ফোন দিছে, দিয়ে বলতেছে ওর এখন একটু বাইরে হতো। তখন আমি বের হয়েছি, হওয়ার পর বলতে তুমি যে এখন আমি বিয়ে না করে অফিসের সামনে 20 মারা যাবো। তখন এখন তো আমার একটা মান সম্মান আসছে। তখন আমি গেলাম। তারপর ওর বন্ধুরা আমার অনেক বুঝালো যে ও যদি তোমার ওর ধর্ম ছাড়া তোমার বিয়ে করতে পারে, তোমার সব দায়িত্ব নিতে পারে, তাহলে তোমার সমস্যা কি? তখন আমি ও মানে করে নিয়ে গেছে, নিয়ে ও সব কিছু ইয়া করলো। হ্যাঁ, তখন ও মুসলমান করে আমার বিয়ে করছে। কাগজপত্র আমার কাছে সব আছে, ডকুমেন্ট। তারপর বিয়ে করছি, বিয়ে করার পরে ও আমার সাথে সংসার মানে তারপর বুঝে ও আমার ডিভোর্স দিছে, আমার কিছু বলে নাই। প্রায় 8 মাস। আজকে মাত্র জানছে? জি জি, আজকে মাত্র জানছে। তারপর আমরা বাড়িতে আসছে, ও আমরা বাড়িতে আসছে কালকে সন্ধ্যার দিকে। তো আমার আশপাশে সবাই ভাবছে যে ও হিন্দু ছেলের বিয়ে করছে, ও কি মুসলমান হয়নি। মানে কয়েকজন ধরো হইয়া মানে ওরে বলছে যে তুমি কি মুসলমান হয়েছো? হ্যাঁ বলছে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। ও কি প্রমাণ আছে? ও কাগজপত্র আছে ওর কাছে। তখন যে আমার ফ্যামিলি আবার মানে বাইরের মানুষ বলছে যে তুমি কি এখন ওর বিয়ে করতেছো মুসলমান? করতেছে, মানে আবার সম্পূর্ণ ভিডিও আছে ওর কাছে। ও যে যা বলছে না, ওরা আবার ভিডিও করছে। তখন ওরা বলছে সকালে মানুষ আইছে, তখন মানুষের মসজিদ থেকে মানুষ আছে, মানুষেরা বলছে না আমি হিন্দু ধর্মে থাকতে চাই। পরে মানুষ দেখে সে আবার হ্যাঁ হ্যাঁ, মানে উল্টে গেছে। বুঝছো? না, স্বীকার করে না। যে বিয়ে করছি এটা স্বীকারাই। পরবর্তী সে কি বলছে যে না আমি হিন্দু ধর্মে আসলাম, হিন্দু ধর্মে চলে যাবো। কথা ঘুরায় ফেলে? এখন এই বিষয়টা কি চাই? আমি এই বিষয়ে আর কঠিন বিচার চাই। হ্যাঁ, আমার সংসার ভাঙতে আমার 2টা ছেলে মেয়ে এতিম করছি, এটা চাই। আমি আইনের ব্যবস্থা নিতে চাই, ওর কঠিন ভাবে যত শাস্তি হয়।
আপনি কি তাকে তো আবার সংসার করতে চান নাকি না? আমি করতে চাই না, আমার একটাই দাবি ছিল ওর মুসলমান যেহেতু আমার ধর্মে আসছে আমার ধর্মের অপমান করছে, আমি চাই যে সে মুসলমান হয় তখন আমার সাথে সংসার করে না, তার মানে ও কোন সংসার যাতে না থাকতে পারে। আমি ওর কঠিন বিচার চাচ্ছি। আমি সঠিক বিচার চাই ভাই আমি সঠিক বিচারটা চাই এই ইয়া একটু হচ্ছে আসলে হিন্দুদের একটা চক্র আছে যে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে এই যে আপনার সংসার করে বিয়ে করে প্রেমের ফাঁদে ফেলে তারপরে একটা পর্যায়ে তাদেরকে রেখে পালায় যায়। এখন আজকে যেহেতু প্রমাণিত হয়ে গেছে সে হিন্দু এবং সে হচ্ছে আপনার বিভিন্ন দিন ইয়া করছে, এখানে আসছে, আগেও ওই যে ঢাকাতে সংসার করছে একসাথে মিথ্যা প্রতারণার মাধ্যমে। এখন আমি চাই যে প্রশাসন যাতে তার সঠিক বিচার করে, আইনের মাধ্যমে যেন তার সঠিক